आसनसोल में पूर्व प्रधानमंत्री राजीव गांधी की 82वीं जयंती पर श्रद्धांजलि। 20 अगस्त भारत के पूर्व प्रधानमंत्री स्वर्गीय राजीव गांधी की 82वीं जयंती आसनसोल के हटन रोड स्थित स्माइल मोड़ पर श्रद्धा पूर्वक मनाई गई। इस अवसर पर उनकी प्रतिमा पर कांग्रेस नेता प्रसन्नजीत पोयतंडी और शाह आलम ने माल्यार्पण कर श्रद्धांजलि अर्पित की। इस मौके पर उपस्थित कांग्रेस नेताओं ने कहा कि राजीव गांधी ने अपने प्रधानमंत्री कार्यालय के दौरान देश की उन्नति और अखंडता के लिए महत्वपूर्ण योगदान दिया। उन्होंने बताया कि राजीव गांधी ने भारत को आधुनिक तकनीक से जोड़ने, पंचायती राज व्यवस्था को मजबूत बनाने और युवाओं को राजनीति में भागीदारी के लिए प्रेरित करने जैसे कदम उठाए। नेताओं ने कहा कि राजीव गांधी के आदर्श और विचार आज भी प्रासंगिक है और नई पीढ़ी को उनसे प्रेरणा लेकर राष्ट्र हित में काम करना चाहिए। आज ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে যুব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির 82তম জন্মদিনে আমরা আসানসোলে কংগ্রেস দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম, প্রণাম জানালাম। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, যাদের কাছে ক্ষমতা বা সংখ্যাবল না থাকার সত্ত্বেও যারা দেশের সংবিধানকে প্রতি মুহূর্তে কুঠারাঘাত করছে, তাদের কাছে রাজীব গান্ধীর 5 বছর সময়কাল শিক্ষণীয়। কারণ যার কাছে দেশের 2/3 সাংসদ থাকার সত্ত্বেও দেশের সংবিধানকে কোনো রকম যিনি আঘাত করেন, চাইলে উনি দেশের সংবিধানের প্রতিটা ধারা বদলে দিতে পারতেন, কিন্তু সংবিধানের সঙ্গে কোনো আঘাত করেন। উনি চেয়েছিলেন দেশের ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়ে পঞ্চায়েত এবং পৌর নিগম ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের হাতে ক্ষমতা পৌঁছে দিতে। 18 বছরের যুবকদেরকে ভোটাধিকার প্রয়োগ করে 18 বছরের যুবকদেরকে ক্ষমতা দিতে। উনি চিন্তা করেছিলেন একবিংশ শতকে ভারতবর্ষ বিশ্বের দরবারে যাতে এগিয়ে যায়, সেই লড়াইয়ে যেন ভারতবর্ষ কোথাও পিছনে না থাকে। তাই কম্পিউটার রিভলিউশন থেকে শুরু করে আজকে যে ডিজিটাল ইন্ডিয়ার কথা হয়, ভারতবর্ষে প্রকৃত ডিজিটাল ইন্ডিয়ার জনক যদি কেউ থেকে থাকে তার নাম প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এবং দেশের সার্বভৌমত্ব একতাকে রক্ষা করতে, দেশের বাহ্যিক শক্তির হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে যিনি প্রাণ দিয়ে নিজের শরীরকে শতটুকরো করে দিয়ে গেছেন, সেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে আমরা দেশের মানুষকে বলতে চাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজীব গান্ধীজির যে অবদান এবং রাজীব গান্ধীজির যে স্বপ্ন, চিন্তাধারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই পথে এগিয়ে এসে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তায় রাহুল গান্ধীজির হাতকে মজবুত করার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, রাজীব গান্ধী অমর রহে, রাজীব গান্ধী লৌহ প্রণাম।